ইসরায়েলের আয়রন ডোম বিশ্বের অন্যতম সেরা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। তাহলে পুরনো ইরানি রকেটগুলো কিভাবে ভেদ করে গেল? যা ঘটেছে তা হলো ২০২৫ সালের জুনে ইরান ইসরায়েলের দিকে ৩০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ড্রোন নিক্ষেপ করে। কিন্তু তারা সেরাটা দিয়ে শুরু করেনি, তারা পুরনো অকেজো জিনিস দিয়ে শুরু করেছিল। আয়রন ডোমকে ওভারহেলম করার জন্য শুধু ৩০ বছরের পুরনো ক্ষেপণাস্ত্রগুলো তরঙ্গ আকারে নিক্ষেপ করা হয়েছিল। আর আয়রন ডোম টোপ গিলে নিল $৫০,০০০ মূল্যের ইন্টারসেপ্টার নিক্ষেপ করে এমন রকেটগুলোর দিকে যার দাম সম্ভবত কয়েক হাজার ডলার ছিল। এরপর আসল বিপদ এলো। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, দ্রুত, উঁচু এবং মারাত্মক, নিক্ষেপ করা হলো যখন আয়রন ডোম রিলোড করতে ব্যস্ত ছিল। সেগুলো থামানোর জন্য খুব দ্রুত যাচ্ছিল। তখনই চালু হলো অ্যারো 2, অ্যারো 3 এবং ডেভিড স্লিং। তারা বেশিরভাগকে আটকাতে পারল, কিন্তু সব নয়। এমনকি ৩০০টি ক্ষেপণাস্ত্রের মধ্যে যদি 10%ও ঢুকে যায়, তাহলে তা শহর, ঘাঁটি এবং জীবনের ওপর সব মিলিয়ে 30টি আঘাত, তাই না? আয়রন ডোম ব্যর্থ হয়নি, কিন্তু পুরনো প্রযুক্তি, স্মার্ট সময় জ্ঞান আর বিশাল সংখ্যার মিশ্রণে এটি বোকা বনে গিয়েছিল। আধুনিক যুদ্ধ আসলে এমনই হওয়া উচিত।